হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু অ্যানাদার লেসন। এই লেসনে আমি আলোচনা করব কাস্টম পোস্ট টাইপ নিয়ে। কাস্টম পোস্ট টাইপ ইউআই যে প্লাগইনটির নাম, যে প্লাগইনটি ইউজ করে আপনি মূলত নতুন করে পোস্ট টাইপ ক্রিয়েট করতে পারবেন। পোস্ট টাইপ কি জিনিস? আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে বাম পাশে যে ব্লগ পোস্টের জন্য অপশনস দেখি পোস্ট, এরকম আমরা আরো কাস্টম পোস্ট টাইপ নতুন করে ক্রিয়েট করে নিতে পারবো, লাইক ইভেন্টস, পোর্টফোলিও, তারপর লোকেশনস, আরো অনেক ধরনের কিছু আমরা ক্রিয়েট করে নিতে পারবো। সো বেসিক্যালি আমি নতুন করে একটি যদি কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে চাই, আমার ফার্স্ট অফ অল প্লাগইনটি দরকার হবে কাস্টম পোস্ট টাইপ নামে, যেটি আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে, অ্যান্ড অপশনটি পাবেন লেফট সাইডের নিচে। সো এখানে অ্যাড অর এডিট পোস্ট টাইপসে গিয়ে আপনারা নতুন করে একটি পোস্ট টাইপ ক্রিয়েট করার অপশন দেখতে পাবেন। ফার্স্টে যে অপশনটি আছে পোস্ট টাইপ স্লাগ, স্লাগ আমি অলরেডি আগে আলোচনা করেছি, যেটি কিনা আপনার ইউআরএল হিসেবে সেট হয়ে থাকে। সো এখানে আমাদেরকে উইদাউট এনি স্পেস অ্যান্ড ক্যাপিটাল বাদ দিয়ে জাস্ট লোয়ার কেসে লিখতে হবে। সো আমি এখানে ইভেন্ট নামে একটি স্লাগ নেম দিচ্ছি, অ্যান্ড যার প্লুরাল নেম হবে বা লেভেল হবে ইভেন্টস, আর সিঙ্গুলার হবে অনলি ইভেন্ট। দেন নিচে আরো কিছু অপশন আছে, আমরা অ্যাড পোস্ট টাইপে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে, বাট অ্যাডিশনাল লেভেলসে যদি আমরা চেঞ্জ করতে চাই, লাইক হচ্ছে অল আইটেমস, অল নিউ, অল অ্যাড নিউ আইটেম, তারপর এডিট আইটেমস, এই ধরনের নামগুলো যদি আমরা চেঞ্জ করে দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে টাইপ করে দিব লাইক হচ্ছে অল ইভেন্টস। সো যেটা হবে আর কি, অল আইটেমসের বদলে অল ইভেন্ট শো করবে, আর এইখানে লিখবো হচ্ছে অ্যাড নিউ ইভেন্ট। এইভাবে আমরা সেট করে দিতে পারি। অ্যান্ড আমরা যদি এই পোস্ট টাইপের আর্কাইভ পেজ রাখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটু নিচে নেমে এখানে একটি অপশন দেওয়া আছে হ্যাজ আর্কাইভ, এই অপশনটা আমাদের ট্রু ফলস থেকে ট্রু করে দিতে হবে। আর যদি আপনি কাস্টম কোনো ইউআরএল সেট করতে চান এজ এ স্লাগ, সেক্ষেত্রে আপনি এখানে সেট করে দিতে পারেন। দ্যাটস ইট ফর নাও। আর আমাদের এখানে সেটিংস সবকিছু ঠিক থাকলে, সবকিছু টাইপ ডান হয়ে গেলে আমরা অ্যাড পোস্টে ক্লিক করবো, অ্যাড পোস্ট টাইপ। তারপর আমরা লেফট সাইডে অপশনটি দেখতে পাবো যে ইভেন্টস নামে একটি পোস্ট টাইপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা পোস্টে দেখেছি যে তার আন্ডার একটি ক্যাটাগরিজ আছে, রাইট, এবং ট্যাগসও আছে, বাট আমাদের ইভেন্টসে ক্যাটাগরিজ বা আমরা অন্য কিছু অ্যাড করব না, বাট এই টাইপসের কিছু অপশন অ্যাড করব, যেটাকে ওয়ার্ডপ্রেসে টেক্সোনমিজ বলে। লাইক ক্যাটাগরিজ হচ্ছে একটি টেক্সোনমিজ। সো আমরা যদি ইভেন্টস এর আন্ডারে লোকেশন নামে একটি টেক্সোনমিজ অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কাস্টম পোস্ট টাইপের এই অপশনটিতে এসে অ্যাড অর এডিট টেক্সোনমিসে ক্লিক করতে হবে। এইবার এই জায়গায় টেক্সোনমিস হিসেবে আমি যেগুলো সেট করব, আই মিন যেই নামটা সেট করব, সেটা হচ্ছে কিনা লোকেশন। সো ফার্স্টে আমি স্লাগে এখানে লোকেশন নামটি দিয়ে দিলাম, অ্যান্ড প্লুরালে এখানে লোকেশনস লিখব, অ্যান্ড সিঙ্গুলারে লোকেশন। আর এইখানে অ্যাড টু পোস্ট টাইপ যে অপশনটি দেখাচ্ছে, এইখানে আমরা যে কাজটি করব, টেক্সোনমিস যেটা আমরা ক্রিয়েট করছি, সেই টেক্সোনমিসটি কোন পোস্ট টাইপের সাথে অ্যাটাচড হয়ে থাকবে সেটি আমরা এখানে সেট করে দেব। সো ডব্লিউপি কোর যে পোস্ট টাইপগুলো থাকে, পোস্ট, পেজ, মিডিয়া, এগুলোতে আমরা চাইলে আলাদা করে নতুন টেক্সোনমি অ্যাড করতে পারবো। বাট আমি যে মাত্র একটি পোস্ট টাইপ ক্রিয়েট করেছি ইভেন্টস নামে, আমি এই ইভেন্টসের মধ্যে এই টেক্সোনমিসটা অ্যাড করে দিব, লোকেশন। সো অ্যাড করে দিলাম। আর নিচে অপশনস আপনারা দেখে বুঝতে পারতেছেন, যদি আপনার লেভেল চেঞ্জ করতে চান, লাইক সিপিটি ইউ এর মতো অ্যাড আইটেমস, অল আইটেমস, অ্যাড নিউ আইটেমস, এগুলো চেঞ্জ করে যদি আপনি অ্যাড লোকেশন, অ্যাড নিউ লোকেশন এরকম কিছু সেট করতে চান, সেক্ষেত্রে আপনি নিচে অপশনসগুলো নিয়ে কাজ করতে পারবেন। সো চলেন আসুন দেখি আমরা আমাদের যে নতুন টেক্সোনমিটি আমরা ক্রিয়েট করেছি আমার ইভেন্টসের সাথে আসছি কিনা। রাইট নাও আমি এখানে দেখতে পারতেছি লোকেশনটি সেট হয়ে গেল। সো এবার আপনি চাইলে ইভেন্টসে গিয়ে নতুন করে ইভেন্ট অ্যাড করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে যেই টাইটেল বার থাকে এবং যে আপনার এডিটর থাকে, সেই এডিটরের মাধ্যমে আপনি নতুন একটি ব্লগ পোস্টের মতো নতুন ইভেন্টস ক্রিয়েট করতে পারবেন। জাস্ট নতুন করে আপনি নাম সেট করলেন নিউ ইভেন্টস, আর এখানে লরেন ইপসাম নামে আপনি ডামি টেক্সট ক্রিয়েট করে দিলেন। এখানে আপনি ফিচার ইমেজও সেট করতে পারবেন। আর যেহেতু আমি লোকেশন সেট করি নাই, এখানে আমি নতুন করে ক্রিয়েট করতে পারি, লাইক হচ্ছে ঢাকা, নতুন একটি ক্যাটাগরি সেট করে দিলাম, অ্যান্ড সেভ পাবলিশ করে দিলাম। সো এবার আমরা ওয়ার্ডপ্রেসের এই ইউআরএলটিতে যদি খেয়াল করে দেখি, ইভেন্ট নামটি সেট হয়েছে এবং নিউ ইভেন্টস নামে আমার পোস্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো বাই ডিফল্ট
থিমের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেট অনুযায়ী মূলত আমার সেই পোস্টটা শো করবে। সো টাইটেলটা শো করছে উপরে, নিচে এখানে পাথ ব্রেড ক্রামটা শো করানো আছে, আর এখানে আমরা আমাদের কন্টেন্টটি দেখতে পাচ্ছি। ওকে, আমরা ইভেন্ট পাবলিশ করার পর এখানে দেখতে পারতেছি রাইট সাইডে লোকেশন যেটা আমরা সেট করেছিলাম, আমরা চেয়েছিলাম অ্যাজ এ ক্যাটাগরি শো করতে, বাট আমরা এখানে ট্যাগ আকার দেখতেছি। সো আমরা এখানে প্যারেন্ট অথবা চাইল্ড যে সম্পর্কটা আছে সেটা আমরা ক্রিয়েট করতে পারতেছি না। সো আমাকে এখানে একটু এডিট করতে হবে। আমরা সিপিটি ইউআইতে গিয়ে অ্যাড টেক্সোনমিতে যাব, অ্যাড অথবা এডিট টেক্সোনমিসে, যেখানে কিনা একটু নিচে নেমে একটা অপশন দেওয়া আছে হেরিয়ারকিক্যাল বা সামথিং একটা ওয়ার্ড, এটা ফুললি উচ্চারণটা হচ্ছে না ঠিক মতো, বাট আপনি এখানে যদি ডিটেলসটা পড়েন ওয়েদার দ্য টেক্সোনমি ক্যান হ্যাভ প্যারেন্ট অর চাইল্ড রিলেশনশিপ, আপনাকে এটাই ট্রু করে দিতে হবে। ট্রু করে দেওয়ার পরে আচ্ছা আমরা এডিট করে নিচ্ছি, আমাদের এডিট টেক্সোনমিসে ক্লিক করতে হবে ফার্স্টে। এখানে আমরা যদি দেখি নতুন টেক্সোনমি ক্রিয়েট করার অপশন চলে গিয়েছিল। সো এডিট অপশন আসলে ড্রপডাউনে আপনার যদি আরও টেক্সোনমিস থাকে আপনারা দেখতে পাবেন। তো আমরা এখানে ড্রপডাউন থেকে আমাদের লোকেশনটি সেট করে নিলাম, লোকেশনস নামে যে টেক্সোনমিসটা ছিল, এবং নিচে এসে এই অপশনটি আমরা ট্রু করে দিব। দেন আমরা সেভ টেক্সোনমি দিব, আর এই অপশনটিতে মূলত হ্যাভ প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপসটা ট্রু করে দেওয়া হয়েছে। এবার আমরা যদি ইভেন্টসের লোকেশনে যাই, তাহলে আমরা নর্মালি ব্লগ পোস্টে যেভাবে ক্যাটাগরি ক্রিয়েট করা হয় সেরকমই আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। সাপোজ আমি এখানে ঢাকা ক্রিয়েট করেছি এবং এখানে নতুন একটি ক্রিয়েট করব বাংলাদেশ, অ্যান্ড অ্যাড নিউ করার পরে ঢাকা যে ক্যাটাগরিটি আছে সেই ক্যাটাগরিটা আমরা বাংলাদেশের আন্ডারে নিয়ে যাব, লাইক ঢাকার ক্যাটাগরির প্যারেন্ট ক্যাটাগরি হবে বাংলাদেশ। এইবার আমরা ইভেন্টসে গিয়ে পোস্টটি আবার একটু এডিট করে দেখবো যে আমাদের ক্যাটাগরিটা ঠিকমতো কাজ করছে কিনা। সো আমি একটু ইভেন্টসে যাব, অল ইভেন্টস, মাত্র যে ইভেন্টসটি ক্রিয়েট করেছিলাম সেই ইভেন্টসটাতে যাব। হ্যাঁ, রাইট সাইডে এখন আমার অল লোকেশনস শো করছে। অ্যাড নিউ লোকেশনে ক্লিক করে নতুন করে আরেকটি লোকেশন সেট হয়ে যাবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসন আবার দেখা হচ্ছে সবার সাথে। ধন্যবাদ সবাইকে।